মূলত আপনারা জানেন যে আমাদের বিজেপি সরকারের 100 দিন সম্পূর্ণ হওয়াতে আজকে আমরা সমস্ত রাজ্যবাসীকে, আমাদের বিশেষত আসানসোল দক্ষিণ মন্ডল 4-এর মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা যে কাজে আমরা নেমেছি, এই কাজে যে তারা যে আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদ করার জন্য তাদেরকে করজোড়ে নমস্কার ধন্যবাদ জানাতে এখানে এসেছি। এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে কাজ, যে কমিটমেন্ট আমরা মানুষের কাছে করেছি, সেই কমিটমেন্টের কত শতাংশ এই 100 দিনের মধ্যে আমরা পূরণ করতে পেরেছি, এবং আগামী কতদিনে আরো যে মানুষের প্রত্যাশা আমাদের মধ্যে রয়েছে, এই প্রত্যাশা আমরা কিভাবে মানুষের কাছে নিয়ে যাব, কিভাবে পূরণ করব। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে এসেছি, মানুষের কাজ করার জন্য আমরা দায়বদ্ধ, আর মানুষের কাছে জবাবদিহি করার জন্য আমরা দায়বদ্ধ। আমরা তৃণমূলের সরকার নই, আর সিপিএম এরও সরকার নই যে আমরা সরকারকে সরকারের মতন করে পরিচালনা করব। আমরা জনগণ আশীর্বাদ করেছে আমাদের পার্টিকে, আমাদের দল এখন সরকার চালাচ্ছে। এই সরকার আমার সরকার নয়, এই সরকার আমাদের সরকার। এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকার নয়, এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার। তাই পশ্চিমবঙ্গবাসী আগামী দিনে কি চাই, আর পশ্চিমবঙ্গবাসীর আমরা কত % কাজ করতে পারলাম, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে এই শ্বেতপত্র নিয়েই মূলত আমরা মানুষের দরজায়, মানুষের সামনে আজকে আমরা এসেছি। অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনি পাড়াগত ভালো করে দেখেন, আপনি গোটা ব্লকগত আপনি দেখছেন, কিছু 3টে বিষয় আছে মূলত। বক্তব্য দেওয়ার সময় আমি বললাম যে যাদের আন্ডার প্রসেস আছে তাদের টাকা এখনো পর্যন্ত ঢুকছে, আজও পর্যন্ত ঢুকেছে। মিডিয়া বন্ধুদের কাছে আপনারা হয়তো ভালো করে জানেন। এবং তার পাশাপাশি যাদের রিজেক্ট দেখাচ্ছে বা যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আপনারা একটা কমপ্লেন শুধুমাত্র অনলাইনে গিয়ে আপনারা করুন, আর 30 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে টাকা ঢুকছে, টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাদের ক্ষেত্রে, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, কেওয়াইসি করা নেই, তারা একবার ব্যাংকে গিয়ে খবরটা নিন। আর তাও এর পরেও যদি কারোর না ঢোকে, আমি নিজে একজন ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে আমি দায়িত্ব সহকারে বলছি, আমাদের সঙ্গে 30 তারিখের পর যোগাযোগ করুন। আপনাদের সমস্ত কিছুটা, যারা যোগ্য, আমরা বারবার বলছি, যারা যোগ্য ব্যক্তি আছেন, আমার মায়েরা বোনেরা যারা যোগ্য আছেন, তারা একজনও বাদ যাবে না। প্রত্যেকজন অন্নপূর্ণা যোজনার সাম্মানিক ভাতা তারা পাবে।